নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ চলছে, যার জন্য প্রত্যেককেই এসআইআরের ইনুমারেশন ফর্ম পূরণ করতে হচ্ছে। এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে যেয়ে বিশেষ করে বিবাহিত, বিধবা এবং ডিভোর্সি মহিলারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা কিভাবে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তা ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মনে রাখবেন, এই ফর্মের তথ্যের ভিত্তিতে ভোটার কার্ডে কোনো সংশোধন হবে না, তার জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে। এটি মূলত রক্তের সম্পর্কের ভিত্তিতে তথ্য যাচাইয়ের একটা প্রক্রিয়া চলছে। ফর্মের যে প্রাথমিক বিষয়গুলি সেগুলি জেনে নেওয়া যাক। ফর্মটি হাতে নেওয়ার পর প্রথমেই দেখুন উপরের দিকে আপনার এলাকার বিএলওর নাম এবং তার ফোন নাম্বার দেখতে পাবেন। তার ঠিক নিচেই 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার ভোটার কার্ড নাম্বার, ঠিকানা, বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে। এছাড়াও ফর্মে একটি কিউআর কোড এবং আপনার ভোটার কার্ডের ছবি দেওয়া থাকবে। ফর্মের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিক ফটোসাটন লেখা অংশে আপনার একটা বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। যদি আপনার ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ না থাকে তবে আধার কার্ড অনুযায়ী তা পূরণ করবেন। যাদের ভোটার কার্ডে সম্পূর্ণ তারিখ আছে তারা সেটিই লিখবেন। আধার নম্বর এটি দেওয়া বাধ্যতামূলক না হলেও থাকলে অবশ্যই নির্দিষ্ট ঘরে লিখে দিন। আপনার চালু থাকা মোবাইল নম্বরটি নির্দিষ্ট ঘরে লিখতে হবে। ফর্মটি আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটা ভাষাতেই পূরণ করতে পারেন। ফর্মটি যদি বাংলাতে পূরণ করেন তবে সংখ্যাগুলি অবশ্যই ইংরেজিতে লিখবেন। এই অংশে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য পূরণ করতে হবে। পিতার নাম, এখানে অবশ্যই মহিলার বাবার নাম লিখতে হবে। যদি পিতা জীবিত থাকেন এবং ভোটার কার্ড তাঁর থাকে তবে সেই নম্বরটি নির্দিষ্ট ঘরে লিখুন। পিতা মৃত হলে এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। কোনো রকম ক্রস চিহ্ন বা এনে নট অ্যাপ্লিকেবল লেখার প্রয়োজন নেই। পিতা মৃত হলে শুধুমাত্র তাঁর নামটি লিখলেই হবে, ভোটার কার্ডের নাম্বার ঘরটি ফাঁকা থাকবে। একইভাবে মা জীবিত থাকলে তাঁর নাম এবং ভোটার কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় লিখুন। মা মৃত হলে শুধুমাত্র তাঁর নামটি লিখলেই হবে, ভোটার কার্ড নম্বরের ঘরটি ফাঁকা থাকবে। বাবা কিংবা মা মারা গেলে তাদের নামের আগে মৃত, স্বর্গীয় বা লেট এই ধরনের কোনো শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। মহিলাদের স্ট্যাটাস অনুযায়ী এই অংশটি আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে শুধু স্বামীর নাম লিখুন এবং স্বামীর ভোটার কার্ড থাকলে নির্দিষ্ট জায়গায় সেই এপিক নাম্বারটাও লিখুন। বিধবা মহিলা হলে শুধুমাত্র স্বামীর নামটি লিখুন, তার ভোটার কার্ড নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই। ডিভোর্সি মহিলা হলে অর্থাৎ আপনার যদি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তবে স্বামীর নাম লেখার কোনো প্রয়োজন নেই। এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখুন। মনে রাখবেন, এসআইআর প্রক্রিয়াটি শুধুমাত্র রক্তের সম্পর্কের অর্থাৎ ব্লাড রিলেশনের উপর ভিত্তি করে করা হচ্ছে। 2002 সালের ভোটার লিস্টের তথ্য পূরণকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে আপনার পরিস্থিতি অনুযায়ী যে কোনো একটা ভাগ পূরণ করতে হবে। যদি আপনার নাম 2002 সালের লিস্টে থাকে, যেসব মহিলার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল তাদের ওই লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে এই অংশটি পূরণ করতে হবে। লিস্ট থেকে আপনার নিজের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নাম যেমন স্বামী এবং সম্পর্ক খুঁজে বের করে ফর্মে লিখুন। যাদের মনে রাখতে হবে যা 2002 সালে যা তথ্য আছে তাই কিন্তু লিখতে হবে। আর যাদের 2002 সালের পর বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু লিস্টে স্বামীর নাম রয়েছে তাদের সেই অনুযায়ী স্বামীর নাম লিখতে হবে। এছাড়াও 2002 সালের লিস্ট অনুযায়ী জেলা, রাজ্য, বিধানসভার নাম ও নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা ফর্মে উল্লেখ করতে হবে। অর্থাৎ একজন মহিলা 2025-এর স্ট্যাটাস যাই হোক না কেন, অর্থাৎ বিবাহিত হন, বিধবাই হন অথবা ডিভোর্সি হন, তিনি কিন্তু 2002 সালে যদি তার নাম থেকে থাকে তাহলে এসআইআরের তথ্য সেই 2002-এর লিস্টে যা আছে হুবহু তাই লিখতে হবে। এখনকার পরিস্থিতি অনুযায়ী নয়, 2002-এ যা ছিল তাই লিখতে হবে। যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে কিন্তু আপনার কোনো রক্তের সম্পর্কের পূর্বপুরুষের যেমন বাবা, মা, দাদু এনাদের নাম থেকে থাকে তবে সেই তথ্য ব্যবহার করতে হবে। লিস্ট থেকে সেই ব্যক্তির নাম, এপিক নম্বর যদি থাকে, আত্মীয়ের নাম এবং সম্পর্ক খুঁজে বের করে ফর্মে লিখুন। একইভাবে জেলা, রাজ্য, বিধানসভার নাম ও নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা ওই লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে। এক্ষেত্রে সম্পর্কটি বিএলওকে বুঝিয়ে বলতে হতে পারে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর
ফর্মের নিচের দিকে নির্দিষ্ট জায়গায় সই করে আপনার এলাকার বিএলওকে জমা দিন এবং 2টো কপি তৈরি করবেন। একটা কপি বিএলও জমা নিয়ে নেবেন, আর একটা অংশে বিএলওর সই নিয়ে আপনি আপনার কাছে রাখুন। মহিলারা তাদের ভিন্ন ভিন্ন স্ট্যাটাস অনুযায়ী, অর্থাৎ বিবাহিত, বিধবা এবং ডিভোর্সি মহিলারা এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং এসআইআর ফর্ম ফিল আপ করতে যে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।